সব কৃপা টিপা করে তিনি তার ওপরের ঘরে পৌঁছে গিয়ে বিশ্রাম করছেন। নবগোপাল বাবুকে দেখে রামচন্দ্র দত্ত, তিনি আর একজন শ্রীরামকৃষ্ণের ভক্ত, তিনি নবগোপাল বাবুকে বললেন যে তুমি এত দেরি করে এলে, আজকে ঠাকুর কতজনকে কতভাবে কৃপা করেছেন, যে যা চেয়েছে ঠাকুর তাকে তাই দিয়েছেন। আজকে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। নবগোপাল বাবুকে রামচন্দ্র দত্ত বললেন যে যাও, তুমি ঠাকুরের ঘরে যাও, ঠাকুরকে গিয়ে তুমি ধরো, তিনিও নিশ্চয়ই তোমাকে কৃপা করবেন। নবগোপাল বাবু তিনি গেলেন ঠাকুরের ঘরে, ঠাকুরকে গিয়ে বললেন যে আজকে আপনি কতজনকে কতভাবে কৃপা করেছেন, আমাকে কৃপা করবেন না? নবগোপাল বাবুকে ঠাকুর বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, সকলকে করেছি, তোমাকেও নিশ্চয় করব, কিন্তু কৃপা পাওয়ার জন্য তোমাকে তো প্রস্তুত হতে হবে, প্রস্তুত না হলে কৃপা কি করে পাবে ভগবানের? তাই নবগোপাল বাবুকে বললেন যে তুমি একটা কাজ করো, ঈশ্বরের কৃপা পেতে গেলে পরে, আমি কি কৃপা করবার কেউ নাই, কিন্তু ঈশ্বরের কৃপা পেতে গেলে পরে তোমাকে ঈশ্বরের নাম করতে হবে, ভগবানের নাম করতে হবে। তখন নবগোপাল বাবু বললেন দেখুন, আমি সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমার নাম করার সময় নাই, কখন আমি নাম করব? ঠাকুর তাও বললেন ঠিক আছে, সকাল সন্ধ্যা এই দুই বেলা করলেই হবে। নবগোপাল বললেন তাতেও হবে না, সকালেও আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সন্ধ্যাবেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সুতরাং আমার এই নাম করার সময় হবে না। তখন ঠাকুর বললেন ঠিক আছে, তুমি যদি ঈশ্বরের নাম না করতে পারো, আমার নাম তো করবে? বলে হ্যাঁ, আপনার নাম আমি করতে পারবো। তারপরে তিনি ধেই ধেই করে নাচতে থাকলেন এবং জয় রাম কৃষ্ণ বলতে থাকলেন। এই যে জয় রাম কৃষ্ণ নাম তিনি তার জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। তার জীবনে আমরা দেখি তিনি পরবর্তীকালে কলকাতায় থাকতেন, তারপরে পরবর্তীকালে হাওড়াতে একটি বাড়ি কিনেছিলেন। সেই যে জায়গাটি বাড়ি কিনলেন, সেই জায়গাটার নাম হচ্ছে রামকৃষ্ণপুর। আপনারা যদি হাওড়া যান দেখবেন সেখানে রামকৃষ্ণপুরে সেই বাড়িটি এখনো আছে। তো সেই বাড়ি কিনলেন তিনি। তারপরে অফিস থেকে যখন কাজ ছেড়ে ফিরতেন, তখন তার পকেটে কিছু বাতাসা থাকতো। ওই বাতাসা পাড়ার ছেলেরা যখন আসতো তখন তাদেরকে তিনি দিতেন এবং বলতেন জয় রামকৃষ্ণ বল, জয় রামকৃষ্ণ বল। বাতাসা দিতেন জয় রামকৃষ্ণ বলে, জয় রামকৃষ্ণ বলে। এই রামকৃষ্ণ নামের যে মাহাত্ম্য, এই সম্বন্ধে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তার সারগাছি আশ্রম যদি আপনারা গিয়ে থাকেন দেখবেন, সেখানে যে মন্দির আছে সেই মন্দিরের ওপরে দুই দিকে লেখা আছে জয় রামকৃষ্ণ। স্বামী অখণ্ডানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল দুই দিকে জয় রামকৃষ্ণ লিখলেন কেন? তখন তিনি বললেন দেখো, এই দুই দিকে দুটো রাস্তা আছে, দুই দিকে রাস্তা দিয়ে যখন মানুষ যাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্ততপক্ষে একবার এই বাড়িটির দিকে তাকাবে এবং ওই জয় রামকৃষ্ণ নামটি তার মনে আসবে, সেটি একবার পড়বে সে, এবং তাতেই তার উদ্ধার হয়ে যাবে সে। মায়ের জীবনে আমরা একটি সুন্দর ঘটনা পাই। মা যখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে আছেন, তখন মা ঠাকুরের শরীর যাওয়ার পরে অবশ্যই যখন মঠ হবে তার ঠিক আগে, যেটি আদি মঠ বলা হয় এখন, নীলাম্বর বাবুর বাগান বাড়ি, যেখানে মা পঞ্চতপা করেছিলেন, সেই বাড়ির সঙ্গে মায়ের অনেক স্মৃতি যুক্ত হয়ে আছে। তো সেই বাড়ির যে গঙ্গার যে ঘাট, সেই ঘাটে মা একদিন বসেছিলেন। সেদিন জ্যোৎস্না রাত্রি, আকাশে সুন্দর চাঁদ উঠেছে, চারিদিক আলোয় ঝলমল করছে। মা খুব উদাসভাবে, হয়তো ঈশ্বরের ভাবিত হয়ে তিনি বসেছিলেন। হঠাৎ দেখলেন যে ওই গঙ্গার যে ঘাটের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে ঠাকুর তত্তর করে নেমে গেলেন এবং এই গঙ্গার জলের সঙ্গে মিশে গেলেন। তারপরেই ঠিক দেখলেন যে স্বামী বিবেকানন্দ তিনি ওই সিঁড়ি দিয়ে নামলেন, ধীরে ধীরে গেলেন,
তারপরে যে গঙ্গা বাড়ির সঙ্গে, যেটি ঠাকুর বলতেন ব্রহ্মবাড়ি, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের শরীর মিশে গিয়েছিল, সেই জল স্বামীজি গঙ্গার পাড়ে, মা দেখছেন অগণিত নরনারী সব দাঁড়িয়ে আছে গঙ্গার দুপারে, আর স্বামীজি দুই হাতে গঙ্গা জল নিয়ে জয়রাম কৃষ্ণ বলে ছিটিয়ে দিচ্ছেন, আর বহু মানুষ সেই গঙ্গা বাড়ি পেয়ে, গঙ্গার বাড়ির স্পর্শে তাদের জীবন উদ্ধার হয়ে যাচ্ছে, তারা মুক্তি পাচ্ছে। এটি মায়ের দর্শন থেকে পাই আমরা। এই জয়রাম কৃষ্ণ নাম তার একটি এই যুগের মহামন্ত্র সেটি। এই নবগোপাল বাবুর স্ত্রী ছিলেন নিস্তারিণী দেবী। এই নিস্তারিণী দেবী যখন একটি সন্তান হয়েছিল, তো সেই নিস্তারিণী দেবী মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ চরণে উপস্থিত হতেন দক্ষিণেশ্বরে, তার সঙ্গে সাধু সঙ্গ করতেন, ঠাকুরের কাছে অনেক ভগবত প্রসঙ্গ তিনি শুনতেন। তো নিস্তারিণী দেবী তার এই সন্তানটি হওয়ার পরে একদিন তিনি একবারে পোটলায় বেঁধে, পোটলার মতো করে বেঁধে নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণ চরণে রেখেছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, এটা কি আছে গো এর ভিতরে? বলছে, এটা আমার সন্তান আছে। ঠাকুর বলেন, তোলো তোলো, একে তোলো। তারপরে ঠাকুর হাতে নিয়ে বললেন, এটা রেখে দাও তোমার কাছে, এটা আমি পরে নেব তোমার কাছে। পরবর্তীকালে স্বামী অম্বিকানন্দজি মহারাজ, যিনি আমাদের সঙ্ঘের একজন সাধু ছিলেন, তিনি হচ্ছেন এই নিস্তারিণী দেবীর সন্তান, যাকে শ্রীরামকৃষ্ণ সেদিন বলেছিলেন, রেখে দাও তোমার কাছে, এটি আমার কাজে লাগবে বলে। এই নিস্তারিণী দেবী ঠাকুরের কাছে মাঝে মাঝেই যেতেন। তো একদিন গিয়ে উপস্থিত হয়েছেন যখন, দেখলেন ঠাকুর সেদিনের অন্য দিনের মতো নয়, তিনি খুব বিব্রত অবস্থায় আছেন সেদিন। ঠাকুরকে ওই অবস্থায় নিস্তারিণী দেবী কখনো দেখেননি, যে এই অবস্থায় ঠাকুর কেন আছেন, এই অবস্থায় কখনো দেখেননি তিনি। তো নিস্তারিণী দেবীকে দেখে ঠাকুর, নিস্তারিণী দেবী যখন দেখলেন ঠাকুরকে এই অবস্থায়, তখন জিজ্ঞাসা করলেন যে, আজকে তো আপনাকে একটু অন্যভাবে দেখছি, এরকম অবস্থায় তো আপনাকে কখনো দেখিনি। তখন ঠাকুর বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, আজ আমি খুব বিব্রত অবস্থায় আছি। কিসের জন্য তিনি বিব্রত? না, তার ঘরে কতগুলো বিড়াল ছানা এসে উপস্থিত হয়েছে। ঠাকুর বলছেন নিস্তারিণী দেবীকে, দেখো আমার নিজেরই পরনের কাপড় ঠিক থাকে না, আমি কখন খাই কখন দেয় তার কোনো ঠিক নাই কিছু, কখন খায় কখন ঘুমায় আমার নিজেরই কোনো ঠিক নাই কিছু। এই বিড়ালের ছানাগুলোকে কে খেতে দেবে? এখন বিড়াল ছানা তার কাছে আশ্রয় নিয়েছে, কি খেতে দেবেন, কখন খেতে দেবেন, এই নিয়ে ঠাকুর সেদিন খুব বিব্রত অবস্থায় আছে। তো নিস্তারিণী দেবীকে দেখে বললেন যে, তুমি একটা কাজ করবে, তোমার বাড়িতে যদি এই বিড়াল ছানাগুলোকে নিয়ে যাও তাহলে পরে খুব উপকার হয়। নিস্তারিণী দেবী ঠাকুরের আদেশ পেয়ে বিড়াল ছানাগুলোকে তার বাড়ি যাওয়ার সময় যখন নিয়ে যাচ্ছেন, তখন ঠাকুর বলছেন, আশীর্বাদ করে বলছেন যে তোমার ইষ্ট দর্শন হবে। দেখুন, ছোট্ট ঘটনা, বিড়াল ছানাগুলোকে নিয়ে যাওয়া এমন কিছু ঘটনা নয়, কিন্তু ঠাকুর এত আনন্দিত হয়েছেন, সেই আনন্দ পেয়ে তিনি আশীর্বাদ করছেন যে তোমার ইষ্ট দর্শন হবে। নিস্তারিণী দেবী তার ইষ্ট ছিলেন রামচন্দ্র। একদিন তিনি রামচন্দ্রকে যখন পুজো করার জন্য তৈরি করছেন, যখন স্নান টান করে ইত্যাদি, তখন হঠাৎ দেখলেন যে ওই রামচন্দ্রের স্থলে শ্রীরামকৃষ্ণ উপস্থিত। তার ইষ্ট দর্শন হলো ওখানে। বহুভাবে ঠাকুর বহুজনকে নানান রকমভাবে দর্শন দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত ছিল গিরিশচন্দ্র ঘোষ, বললাম, তার ভাই অতুল কৃষ্ণ ঘোষ। তিনিও শ্রীরামকৃষ্ণের একজন ভক্ত ছিলেন। আর অতুল কৃষ্ণ একটু ওই তার চিকিৎসা বিদ্যা একটু জানা ছিল, ভালো নারী জ্ঞান ছিল তার। নারী দেখতে, কবিরাজরা বিশেষ করে তারা নারী দেখে রোগের চিকিৎসা করতেন।
ডায়াগনোসিস করতেন কী কী রোগ হয়েছে। তো সেই দিন শ্রী রামকৃষ্ণ খুব অসুস্থ ছিলেন। অতুল কৃষ্ণকে খবর দেওয়া হলো রাত্রিবেলাতে যে ঠাকুর আজকে খুব অসুস্থ আছে, তো ঠাকুরকে একটু দেখতে আসার জন্য। তো সেই দিন খুব ঠান্ডা পড়েছিল, কলকাতায় সেদিন খুবই ঠান্ডা। অতুল কৃষ্ণ ঘোষ ওই বাগবাজারের যে বাড়ি সেখান থেকে হাঁটতে হাঁটতে 2টো শাল পরে হাঁটতে হাঁটতে, এত ঠান্ডা সেদিনকে 2টো শাল পড়েছেন, হাঁটতে হাঁটতে এসে কাশীপুরের যখন পৌঁছেছেন তখন রাত্রি প্রায় 10টার উপরে হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। তখনকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, লণ্ঠনের ব্যবস্থা হতো বা প্রদীপ টদীপ থাকতো ইত্যাদি। ওই উদ্যানবাটির গেটে এসে তিনি যখন ডাকাডাকি করছেন, কোনো সাড়া পাচ্ছেন না। গেট থেকে অনেকটাই দূর ঠাকুরের ঘর। তারপরে হঠাৎ দেখলেন যে গোপাল দাদা, বুড়ো গোপাল দাদা, যাকে ছিল রামকৃষ্ণ বুড়ো গোপাল দাদা বলতেন, তিনি হঠাৎ একটা লণ্ঠন জাতীয় জিনিস নিয়ে তিনি ধীরে ধীরে গেটের দিকে আসছেন। তারপরে গেটটি খুলে নিলেন। অতুল কৃষ্ণ ধীরে ধীরে তিনি ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত হলেন। সেই সময় দেখলেন যে শশী মহারাজ, পরবর্তীকালে রামকৃষ্ণানন্দজি, এবং লাটু মহারাজ, এই অদ্ভুতানন্দজি পরবর্তীকালে, তারা দুজন তখন ঠাকুরের সেবায় নিরত। ওই শীতকালের রাত্রে ঠাকুরের গায়ে ওই র্যাপার জাতীয় কিছু দেওয়া আছে, কিন্তু তাদের হাতে পাখা, একজনের হাতে পাখা, কারণ ওই রাত্রিতে যাতে গায়ে মশা বা মাছি ইত্যাদি না বসে তার জন্য পাখা নিয়ে আছেন, তারা পাখা করছেন দূর থেকে। অতুল কৃষ্ণকে দেখে রামকৃষ্ণানন্দজি মানে শশী মহারাজ এবং অদ্ভুতানন্দজি লাটু মহারাজ, তখন তারা যদিও সন্ন্যাস নেননি, মহারাজ হননি, তারা নিচে নেমে গেলেন বিশ্রাম নিতে। অতুল কৃষ্ণ ঘোষ ঠাকুরের মাথার কাছে বসলেন এবং তিনি ওই দূর থেকে, অনেক দূর থেকে সেই ঠান্ডার দিনে হেঁটে এসেছেন, গায়ে 2টো শাল। তো তিনি ওই শাল 2টো রাখার জন্য, এত গরম লেগে গেছে, অনেকটা পথ হেঁটে এসেছেন, তো এই গরম লেগে গেছে, শালটাকে রাখার জন্য তিনি যখন গিয়েছেন, ফিরে আসছেন যখন, তখন ঠাকুরের মুখটি ঢাকা ছিল। ঠাকুরের মুখটি যখন ওই র্যাপার দিয়ে ঢাকা ছিল, যখন তুলছেন তখন দেখছেন যে সেখানে ঠাকুর নেই। ঠাকুরের জায়গায় বাম অঙ্গে রাধা আর দক্ষিণ অঙ্গে কৃষ্ণ আছে। এটি তিনি ভাবলেন যে চোখের ভুল, আবার চোখ ভালো করে কচলে টুচলিয়ে দেখলেন যে না, তিনি যা দেখেছেন সেটি সত্যিই দেখেছেন। অতুল কৃষ্ণকে তিনি কৃষ্ণ এবং রাধিকার রূপে দেখা দিলেন, শ্রীরামকৃষ্ণ শরীরে তার দর্শন হল। আর একজন রামায়ণ সাধু স্বামীজি তার মঠ রুলসে এক জায়গায় বলছেন যে আজও শ্রীরামকৃষ্ণ ওই শরীরে বর্তমান আছে। কোনো কোনো ভাগ্যবান যদি চেষ্টা করে তাহলে তাকে এই শরীরে এখনো দেখতে পাবে, এরকম বলছেন। তো সেটি বাস্তবে হয়েছিল, তারও সুন্দর ঘটনা আছে। একজন রামায়ণ সাধু, তিনি অযোধ্যায় থাকতেন। এই অযোধ্যায় তিনি তপস্যা করতেন, সাধনা করতেন, রামের সাধনা করতেন, রাম তার ইষ্ট দেবতা। তাই একদিন তিনি তার ইষ্ট দেবতার আদেশ পেলেন যে আমি আবার জন্মগ্রহণ করেছি, পূর্ব দেশে জন্মগ্রহণ করেছি। তো তাকে দর্শন করার জন্য তিনি ওই একবারে অযোধ্যা থেকে প্রায় 1000 কিলোমিটারের বেশি, সেখান থেকে হাঁটতে 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 তিনি আবার ওই পূর্ব দেশে বাংলাতে এসে উপস্থিত হলেন। এই তার দর্শন পাওয়ার, তার ইষ্ট দেবতার দর্শন পাওয়ার জন্য যখন কলকাতায় এসে উপস্থিত হলেন, বিভিন্ন জায়গায় সন্ধান নিয়ে জানলেন যে হ্যাঁ, এখানে একজন পরমহংসদেব আছেন, তার নাম শ্রীরামকৃষ্ণ। এবং ইতিমধ্যেই কলকাতার বিশেষ করে মারোয়াড়ি মহলে শ্রীরামকৃষ্ণের নাম খুব প্রচার হয়েছিল। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ যখন
শ্রীরামকৃষ্ণের শতবর্ষ উদযাপন হবে, তখন অখণ্ডানন্দজি মহারাজ সারগাছিতে ছিলেন। অখণ্ডানন্দজি মহারাজকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল, তিনি তখন সংঘের প্রেসিডেন্ট, যে ঠাকুরের ওপর একটি আশীর্বাণী তিনি দেবেন, বা ঠাকুরের ওপর কোনো স্পিচ দেবেন, যেটি রেডিওতে সম্প্রচার করা হবে। অখণ্ডানন্দজি মহারাজ একদমই রাজি হচ্ছিলেন না। ম্যাকলাউড এসছিলেন এই রাজি করানোর জন্য। মিস ম্যাকলাউড তিনি এসছিলেন কলকাতা থেকে, তিনিও রাজি করাতে পারলেন না। অখণ্ডানন্দজি মহারাজ বললেন, না, আমার ওসব লেখা টেখা আসে না, আমার বলা টলা কিছু আসে না। তারপরে রাত্রে যখন শুয়ে আছেন, গভীর রাত্রিতে ঠাকুর তাকে স্বপ্নে বলছেন যে লেখ, কলম নিতে বললেন। অখণ্ডানন্দজি মহারাজ ওই রাত্রে উঠে কলম ধরলেন এবং ঠাকুর যা যা বললেন অখণ্ডানন্দজি মহারাজ সেটি লিখলেন। সেটি পরে আশীর্বাণের রূপে সম্প্রচারিত হয়েছিল রেডিওতে। তো সেইখানে আছে যে ঠাকুরের যে প্রচার, এটি মারোয়াড়ি মহলে খুব প্রথম থেকেই প্রচারিত হয়েছিল। মারোয়াড়িরা ঠাকুরের কাছে আসতেন। সুতরাং এই মারোয়াড়িদের কাছে তিনি শুনলেন যে হ্যাঁ, এই পরমহংসদেব আছেন। তো তিনি শুনলেন যে দক্ষিণেশ্বরে তিনি থাকেন। দক্ষিণেশ্বরে এসে যখন পৌঁছালেন, তখন শ্রীরামকৃষ্ণের শরীর তার কিছুদিন আগেই চলে গিয়েছে কাশীপুর তার বাড়িতে। যখন এসে পৌঁছালেন, তখন রামলাল দাদা, ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, তিনি সেখানে উপস্থিত ছিলেন। রামলাল দাদাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এখানে একজন পরমহংস থাকেন, তো তিনি কোথায় থাকেন? তাকে দর্শন করার জন্য আমি অযোধ্যা থেকে এসেছি, আমার ইষ্টের নির্দেশ পেয়ে। রামলাল দাদা বললেন যে আপনি তো দেরি করে ফেললেন, কিছুদিন আগেই তার শরীর ত্যাগ হয়েছে, দেহত্যাগ হয়েছে। তো সেই কথা শুনে তিনি একেবারে ধপাস করে মাটিতে বসে পড়লেন। আমার ইষ্ট নির্দেশ করলেন তাকে দেখার জন্য, আমি এত দূর থেকে হেঁটে হেঁটে এলাম, তো তারই দর্শন পেলাম না। খুব হতাশ হয়ে গেলেন তিনি। যাই হোক, রামলাল দাদা কিছু আশ্বস্ত করলেন, কিছু কথা বললেন, ঠাকুরের স্মৃতি কথা বললেন, নানান রকম কথা বলার পরে তিনি পঞ্চবটিতে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে পঞ্চবটিতে আছেন। রামলাল দাদার সঙ্গে তার প্রত্যেক দিনই সাক্ষাৎ হয়। রামলাল দাদা দেখেন যে তিনি খুব মর্মাহত অবস্থায় আছেন, অতদূর থেকে হেঁটে এলেন, অথচ তার ইষ্ট দর্শন হলো না। তো একদিন রামলাল দাদা সকালবেলায় যখন যাচ্ছেন, ভোরবেলায় যখন এদিকে যাচ্ছেন, হঠাৎ দেখছেন ওই রামায়ণ সাধুর মুখ একেবারে আনন্দে উজ্জ্বল হয়ে আছে। তো জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আজকে আপনার মুখ খুব আনন্দে উজ্জ্বল হয়ে আছে, কি ব্যাপার? তখন বললেন যে হ্যাঁ, আজকে তিনি এসেছিলেন। ওই গঙ্গার দিক থেকে তিনি উঠে এলেন, এক হাতে পায়েসের বাটি ছিল, বাটিটা দেখালেন রামলাল দাদাকে। ওই বাটিতে আমাকে পায়েস খেতে দিলেন, তিনি দর্শন দিলেন আমার। ইষ্টের নির্দেশ পেয়ে তিনি এসেছিলেন। ঠাকুরের অদর্শনের পরে, মানে শরীর ত্যাগের পরেও, ওই যে স্বামী বলছেন না, এই শরীরে তিনি আসছেন এখনো। কোনো ভাগ্যবান তাকে চেষ্টা করলে পরে এখনো ওই শরীরে দেখতে পাবে। শ্রীরামকৃষ্ণের দর্শন হতা, ইষ্টেরই আর একটি রূপ তিনি এখানে দেখলেন, ইষ্টের নির্দেশ মতো। শেষ ঘটনা এটা দিয়ে বলে আমি শেষ করব। এটি হচ্ছে বলরাম বাবুর জীবনে আমরা পেয়েছি যে বলরাম বাবু শেষ কয়েকদিন তিনি তার অসুস্থ অবস্থায় ছিলেন। ওই অবস্থায় তিনি কোনো বাড়ির আত্মীয় স্বজনকে তার কাছে আসতে দিতেন না, শুধুমাত্র ঠাকুরের যারা ত্যাগী পার্ষদ তাদেরকে ছাড়া তার কাছে আসতে দিতেন না। তো একদিন বলরামবাবুর স্ত্রী দেখছেন, বলরামবাবু শরীর সেদিকে খুবই অসুস্থ, স্ত্রী দেখছেন যে আকাশে খুব ঘন কালো মেঘ উঠেছে, আর ওই মেঘের মধ্যে থেকে একটি রথ এসে বলরামবাবুর
যে বর্তমান বাড়ি আপনারা অনেকেই দেখে থাকবেন বলরাম মন্দির, তার ছাদে এসে নামল এবং সেই রথ থেকে শ্রীরামকৃষ্ণ বেরিয়ে এলেন। সেই শ্রীরামকৃষ্ণ বেরিয়ে এলে বলরামবাবু যেখানে ঘরে ছিলেন সেই ঘরে ঢুকলেন। তারপরে বলরামবাবুকে কোলে নিয়ে তিনি এই রথে উঠে চলে গেলেন। এই যে ঘটনাটি, এটি বলরামবাবুর স্ত্রী পরে বলেছিলেন। সুতরাং ঠাকুরের কৃপা যদি থাকে, মা বলছেন যে মলয়ের বাতাস বইছে, শুধু আমাদের পাল তুলে দিতে হবে। তার কৃপা বাড়ি সবসময় আমাদের উপর আছে, কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে। তার জন্য শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় বলেছেন, মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা বা ভগবান লাভ করা। সংসারী মানুষদের জন্য তিনি সহজ পথ দিয়ে গিয়েছেন। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, আমরা যারা সংসারী মানুষ তাদের কি কোনো উপায় নাই? ঠাকুর বলছেন, নিশ্চয়ই উপায় আছে। উপায়ের মধ্যে বললেন, প্রথম হচ্ছে ভগবানের নাম গুণগান করা, কীর্তন করা। তার নাম কীর্তন করতে হবে। গুরুর কাছ থেকে যে মন্ত্র আমরা পাই, সেই মন্ত্র আমাদের জপ করার অভ্যাস করতে হবে, নিত্য অভ্যাস করতে হবে, সবসময় জপ করার অভ্যাস করতে হবে। এটি যত আমরা বাড়াতে পারবো আমাদের জীবনে, তত আমাদের জীবনে আধ্যাত্মিকতার দিকে আমরা, ঈশ্বরের দিকে আমরা তত এগিয়ে যাব, তত আমাদের জীবনে ঈশ্বরের কৃপা এসে পড়বে। দ্বিতীয় ঠাকুর বললেন পথ, সেটি হলো সাধু সঙ্গের পথ। সাধুদের কাছে মাঝে মাঝে যেতে হবে, ঈশ্বর প্রসঙ্গ শুনতে হবে, ঈশ্বরের কথা শুনতে হবে, এবং সেখানে গিয়ে ঈশ্বরের কথা শুনলে পরে ঈশ্বরের কথাই মনে থাকবে, মনে হবে, ঈশ্বর চিন্তা আসবে। তৃতীয় নির্দেশ দিলেন ঠাকুর, তৃতীয় পথের কথা বললেন যে নির্জন বাস করতে হবে, মাঝে মাঝে নির্জনে যেতে হবে। সংসার ছেড়ে, সংসারের নানা কাজের মধ্যে যে আমরা সারাদিন আষ্টে পৃষ্ঠে থাকি, সেখানে সংসারকে খানিকটা ছেড়ে দিয়ে তারপরে নির্জনে যেতে হবে। নির্জনে গিয়ে ঈশ্বরকে ডাকার অভ্যাস করতে হবে, কারণ সংসারের নানান জিনিসের মধ্যে আমরা বদ্ধ থাকি। সেই বদ্ধ অবস্থা থেকে, সেই বন্ধন থেকে খানিকটা ছিন্ন হয়ে, কয়েকদিন বা কয়েক ঘন্টা ছিন্ন হয়ে আমরা যদি নির্জনে থেকে ঈশ্বরের নাম করা অভ্যাস করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাব। এবং তার দিকে যত এগিয়ে যাব, তিনি কৃপা করার জন্য অবশ্যই তৈরি আছেন। ঠাকুর বলছেন, আমি 16 ট্যাং করে গেলাম, তোরা 1 ট্যাং কর। এই তিনি করে গেছেন, বলছেন ভাত বেড়ে গেলাম, তোরা শুধু বসে খেয়ে নে। তিনি সব পথ তৈরি করে দিয়ে গেছেন, শুধু আমাদের চেষ্টা করতে হবে। তার জন্য আমাদের তৈরি হতে হবে, প্রস্তুত করতে হবে, প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত না থাকলে কি হয়, তারও একটি সুন্দর ঘটনা দিয়ে আমি শেষ করি। মায়ের বাড়িতে থাকতেন উদ্বোধনে চন্দ্র মাকে খুব ভালোবাসতেন, উদ্বোধনে কাজ করতেন তিনি। মা খুব তাকে স্নেহ করতেন, খুবই স্নেহ করতেন মাকে। মা খুব ভালোবাসতেন তাকে। মায়ের প্রতিও তার অগাধ প্রেম ছিল, অগাধ ভালোবাসা ছিল, অগাধ শ্রদ্ধা ছিল। চন্দ্র প্রত্যেক দিন মায়ের কাছে যেতেন, মায়ের পুজোর পরে, ঠাকুর পুজোর পরে মায়ের কাছে যেতেন, মাকে প্রণাম করতেন। মা জিজ্ঞাসা করতেন, বাবা চন্দ্র কি চাও? চন্দ্র বলতেন, মা প্রসাদ দাও। মা প্রসাদ দিতেন, চন্দ্র প্রসাদ নিয়ে নেমে আসতেন, প্রসাদ খেতেন। শুদ্ধানন্দ মহারাজ, আপনারা জানেন, তিনি রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট ছিলেন এক সময়, স্বামীজির সন্তান। শুদ্ধানন্দ মহারাজ একদিন চন্দ্রকে বললেন, আচ্ছা চন্দ্র, তুমি মায়ের কাছে গিয়ে কি চাও? বলে, মা বলেন তুমি কি চাও বাবা? চন্দ্র, কি চাও? আমি বলি প্রসাদ দাও। মা প্রসাদ দেন, আমি প্রসাদ দিয়ে নেমে আসি। বলে, তুমি ভয়ানক বোকা আছো। তিনি মা জগদ্ধাত্রী, তিনি ইচ্ছা করলে পরে তার মুক্তির চাবি, আমাদের সকলের মুক্তির চাবি তার কাছে আছে। তো তিনি ইচ্ছা করলে তোমাকে মুক্তি দিতে পারেন। তো তুমি এত বোকা কেন? মা যখন তোমাকে বলেন যে তুমি কি চাও, তো মাকে বললেই পারো যে মা মুক্তি চাই, তাহলে তো ঝামেলা মিটে যায়, তোমার মুক্তি হয়ে যাবে। তো
তো তুমি একটা কাজ করো, কাল যখন যাবে তখন মায়ের কাছে গিয়ে বলবে, মা যখন বলবেন কি চাও বাবা, তখন বলবে মা মুক্তি দাও। তো চন্দ্র বললেন যে হ্যাঁ, কালকে গিয়ে মাকে ওটাই চাইব। পরের দিন যথারীতি যখন মায়ের কাছে গিয়েছেন, চন্দ্র মনে মনে ঠিক করতে করতে যাচ্ছেন যে আজকে কিন্তু মায়ের কাছে আমি মুক্তিই চাই। মায়ের কাছে মা পুজো শেষ করে বসে আছেন। চন্দ্র একটু সেদিকে একটু অন্যরকম আছেন, কারণ অন্যভাবে আছেন, মুক্তি চাইবেন বলে। যখন মায়ের কাছে ঢুকেছেন তিনি মা বলছেন বাবা চন্দ্র কি চাও? চন্দ্র বললেন মা প্রসাদ দাও। প্রসাদ দিয়ে তিনি নিচে চলে এলেন। সত্যানন্দ মাই বললেন বলতে পেরেছে? বললেন না, বলতে পারেন, মুখ থেকে বেরোলো না। তো এই যে বেরোলো না, তার কারণ হচ্ছে যে আমরা তৈরি নয়, প্রস্তুত নই আর কি। মুক্তি নেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। এই প্রস্তুত হওয়ার কাজটি ঠাকুর বলেছেন ওই নির্জন বাস, সাধু সঙ্গ এবং ভগবানের নাম গুণকীর্তন করা। ঈশ্বরের নাম যত আমরা করব তত তার দিকে এগিয়ে যাব, তার প্রতি আমাদের ভালোবাসা আসবে এবং ভালোবাসা যখন গভীর থেকে গভীরতর হবে তখন তার সঙ্গে আমরা একাত্ম হয়ে যাব। সকলে ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ। খুব সুন্দর কথা আমরা মন্ত্রমুগ্ধে মহারাজের মুখ থেকে শুনলাম। আমরা প্রার্থনা করব আমরাও যেন এইভাবে ঠাকুরের আদেশ অনুসারে নিজেরা সেই পথে চলতে পারি এবং মহারাজের কাছে প্রার্থনা করব